রেশন কার্ড নিয়ে একটি বড় আপডেট। যাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে তাদের জন্য একটি ভালো খবর রয়েছে এবং যাদের বাতিল হয়নি তাদের জন্য একটি খবর রয়েছে। দেখুন, রেশন কার্ড কেন বাতিল হচ্ছে এ নিয়ে অলরেডি আমি 2টি ভিডিও বানিয়েছি। অনেকের বিরক্ত বোধ মনে হতে পারে যে আমি শুধু রেশন কার্ড নিয়েই ভিডিও বানাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, আজকে রেশন কার্ড নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আজকের আপডেটটি আপনাদের জানা খুব প্রয়োজন। কেন প্রয়োজন ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন অনেক পরিবারের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। যাদের রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল গতকাল থেকে আবার সেই রেশন কার্ডগুলোই অ্যাক্টিভ দেখাচ্ছে। আবার অনেক রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাদের একটি রেশন কার্ডের স্ট্যাটাস দেখাচ্ছি, দেখুন। দেখুন, এই রেশন কার্ডটি 21 তারিখে চেক করা হয়েছিল। দেখুন, এই যে 21/7/2026 12টা 55 মিনিটে চেক করা হয়েছিল স্ট্যাটাস। দেখুন কি লেখা আছে, দেখুন লাল হয়ে গেছে, অর্থাৎ এই কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। কি লেখা আছে নিচে দেখুন স্ট্যাটাসের ঘরে, ক্যানট বি অ্যাক্টিভেটেড, অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালাউবেল লিমিট, ডিঅ্যাক্টিভেট অন 17/7/2026। এখানে বলা হয়েছে কার্ডটি অ্যাক্টিভ করা যাবে না, কারণ অ্যানুয়াল ইনকাম, বার্ষিক ইনকাম বা আয় আপনার এই কার্ডের অনুযায়ী যা হওয়ার কথা তার থেকে অনেক বেশি, সেই জন্য ডিঅ্যাক্টিভেট করা হয়েছে 17/7/2026 অর্থাৎ 17 তারিখে। এবার এই রেশন কার্ডেরই আজকের আপডেট আপনাদের দেখাচ্ছি। দেখুন, 23/7/2026, এই যে রেশন কার্ড নাম্বার দেখুন দেওয়া আছে, লাস্টের 3টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর দেখুন স্ট্যাটাসের ঘরে কি আছে, অ্যাক্টিভ। এবার দেখুন 2 দিন আগে এটাই ডিঅ্যাক্টিভেট করা হয়েছিল অ্যানুয়াল ইনকামের জন্য, এবং 2 দিন পরে এটাই অ্যাক্টিভ হয়ে আছে। এবার এখন এটা সার্ভারের সমস্যার জন্য হচ্ছে না সত্যি সত্যি আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তা বলা যাচ্ছে না। রেশন অফিস থেকেও ওনারা কিছু বলতে পারছেন না। কয়েকদিন দেখুন কি হচ্ছে, তাহলে আসল বিষয়টা বোঝা যাবে। আবার অনেক রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে করুন আপনার কাছে RSKY 1 বা 2 রেশন কার্ড আছে, সেটি PHH বা SPHH বা AAY হয়ে যাচ্ছে অটোমেটিক। এবার এগুলো কেন হচ্ছে? সার্ভারের প্রবলেমের জন্য না সত্যি সত্যি হচ্ছে? আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ কেউই বলতে পারছে না। তাই কয়েকটা দিন ধৈর্য ধরুন, হয়তো সব ব্যাপারটা বোঝা যাবে। এবার আপনার এবং আপনার পরিবারের রেশন কার্ড অ্যাক্টিভ আছে না বাতিল হয়ে গেছে? যদি বাতিল হয়ে যায় তাহলে আবার অ্যাক্টিভ হয়েছে কি না কীভাবে নিজের মোবাইল দিয়ে নিজেই চেক করতে পারবেন। দেখুন, সবার প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন, তারপরে টাইপ করবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে সার্চ করবেন। দেখুন প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসলো, food.wb.gov.in। এটিতে আপনারা ক্লিক করবেন। দেখুন আরেকটি পেজ খুলে গেল, ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল সেটি খুলে গেল। দেখুন আপনারা একদম নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে দেখুন স্পেশাল সার্ভিসেস, এটিতে আসবেন। দেখুন বাঁদিকে আছে ভেরিফাই রেশন কার্ড, এটিতে আপনারা ক্লিক করবেন। দেখুন চলে আসলো। এই যে এখানে দেখুন রেশন কার্ড লেখা আছে। আপনি অন্য কিছু দিয়েও সার্চ করতে পারবেন, আধার কার্ড নাম্বার দিয়ে, ONOCRC মেম্বার আইডি দিয়ে, কিন্তু আমি রেশন কার্ড দিয়েই সার্চ করব। এই যে এখানে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন এবং এখানে ক্যাপচা কোডটি, এই যে এখানে ক্যাপচা কোডটি লেখা আছে 7B994D, এটি এখানে বসিয়ে দিয়ে সার্চ করবেন। দেখুন আমি রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিলাম এবং ক্যাপচা কোডটি বসিয়ে দিলাম। এবার আমি সার্চ করব। দেখুন সার্চ করলাম, দেখুন 23/7/2026, দেখুন স্ট্যাটাস চলে আসলো। দেখুন দেখুন স্ট্যাটাস কি আছে, অ্যাক্টিভ। এইভাবে আপনারা আপনাদের রেশন কার্ড বা আপনাদের পরিবারের রেশন কার্ডগুলো স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনাদের কারো রেশন কার্ড বাতিল থেকে অ্যাক্টিভ দেখায়, তাহলে আপনারা রেশন দোকানে গিয়ে ওনাদের মেশিনে গিয়ে দেখুন অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা বা ওনারা কি বলছেন, তাহলে বুঝতে পারবেন আসল ব্যাপারটা কি। আপনার কি মনে হচ্ছে, কেন এমন হচ্ছে? কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।